সরিষা ফুলের এই যৌবনকালের এই সময়টা ভালো লাগে না কার? সবারই মোটামুটি ভালো লাগে এই সরিষা ক্ষেত। আসসালামু আলাইকুম। সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি চলে আসছি আমাদের এই ভাগবাড়ি এলাকায়। এখানে আগে অবশ্য আমাদের এই এলাকায় অনেক জায়গাতেই এই সরিষার আবাদ করত। এখন চোখেই পড়ে না সরিষার এই ক্ষেতগুলা। সরিষা ক্ষেত আমাদের এরিয়া থেকে চলে গেছে অন্য অন্য, যেমন টাঙ্গাইল, মধুপুর, ওই এলাকায় যে সরিষা ক্ষেতগুলা পাকিয়ে পাকিয়ে হেক্টরে হেক্টরে জমির উপর এই সরিষা আবাদ করে থাকে। এর মধ্যে আরও কিছু ব্যাপার আছে যেগুলা সরিষার আবাদের কারণ হলো মূলত সরিষা ফুল থেকে ওখানে যে মধুর কারিগররা মধু মাছি বসিয়ে ওখান থেকে মধু সংগ্রহ করে, এর জন্য ওই এলাকায় হাজার হাজার বিঘা সম্পত্তির উপরে এই সরিষার চাষ করে সাধারণত। তো সরিষার চাষ, একে তো সরিষা পাওয়া যায় 3 থেকে 4 মাস পরে সরিষা পাওয়া যায়। আবার সরিষা ফুল থেকে মধুটা সংগ্রহ, মোটা অঙ্কের একটা মুনাফা আসে ওখান থেকে। তো আসলে মূলত আমাদের এরিয়াতে আগে এক সময় প্রচুর সরিষা ক্ষেত হইতো। সরিষা বলতো মানুষ, সরিষার তেল খাইতো বেশি। তো সরিষা থেকে যে তেল এখন পাওয়া যায় খুবই আমাদের এলাকায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এই সরিষা এখন আর নেই। মানে সরিষাতে তেমন কোনো খরচই নেই। সরিষা বোনার প্রধান হলো আপনি জমিতে হাল দিবেন, হাল দেওয়ার পর সরিষা ছিটাই রাইখা চলে আসবেন, আর 3 মাস পরে ওটাকে উঠিয়ে নিয়ে আসবেন, এতেই হয়ে গেল। আর কোনো এর মধ্যে পানি দিতে হবে না, না দিতে হবে সার, কিছুই দিতে হবে না। একটু কীটনাশকে দেওয়ার প্রয়োজন মনে করি না এইগুলাতে। সরিষা যখন আপনার শাকের সমান 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি লম্বা হবে, 5 ইঞ্চি লম্বা হবে, ওই সময় এগুলোকে শাক হিসাবেও খাওয়া যায়। তো বিরল অনেকেই সরিষা ফুলের আর সরিষার শাক খায়, সরিষা পাতার শাক খায়। আর অনেকেই আবার সরিষা ফুল থেকে মধু আহরণ করে বিভিন্ন প্রযুক্তিতে তারা মধুর মাছি দিয়ে মধু আহরণ করে এখান থেকে। বাস্তবে এই ফুলগুলাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এ সময় মানুষের প্রচণ্ড চোখের দিকে তাকিয়ে থাকে এই ফুলগুলা। যখন এই ফুলগুলা ঝরে, যখন এখানে আপনারা যে দেখতেছেন, এখানে যে অনেক ধরনের গাছের নিচে যে কলাগুলা ধরেছে, সরিষা কলা, এই কলাগুলা যখন বাড়তি হয়ে যাবে তখন এই ফুলগুলা ঝরে যাবে। তখন আর সরিষা ক্ষেত মানুষের এইভাবে এত সৌন্দর্য দেখাবে না, তখন শুধু সরিষাই হয়ে যাবে। তো 3 থেকে 4 মাসের ভিতরে সরিষার আবাদ মোটামুটি কমপ্লিট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। তারপর 34 মাসের প্রথম দিক দিয়ে এই সরিষা ফুলগুলা কাটা হয়। সরিষা ফুলগুলা থেকে যে সরিষা হয়, এই সরিষাগুলা বাড়তি হয়ে গেলে এগুলোকে বাসায় নিয়ে ওনারা বিভিন্নভাবে, আগে যেমন গরু দিয়ে মলন দিয়ে বীজ লইতো, এখন আর ওইভাবে হয় না। এখন 2 মেশিনের মাধ্যমে, পাওয়ার টিলারের মাধ্যমে ঘুরিয়ে এটাকে দ্রুত বীজগুলা বের করে দেওয়া হয় শুকিয়ে, রোদে শুকানোর পর। এভাবেই হয়তো এখন আর আমাদের দেশে হয়। তো খুব কম বাড়িতে, কম জায়গার ভিতরে আমাদের গ্রামে এখন আর এগুলা বোনার কোনো আসে না, বুনে না। এগুলি আর এখন আর বোনার চিন্তা ভাবনা করে না তারা। অত্যাধুনিকভাবে, যেমন মনে করেন সবজি, শাক, এগুলা নিয়েই ব্যস্ত। তো সরিষা এখন আর তেমন কেউ করে না। তো সরিষার আবাদে খরচ কম, সরিষার দাম বেশি। তো তারপরেও অনেকেই যার প্রতীক করে থাকে সম্পত্তি, এগুলার উপরে এই ধরনের সরিষা বুনে। তো সরিষা থেকে 1 নম্বরে শাক খাওয়া যায়, সরিষার শাক বাজারে বিক্রি হয়। আবার সরিষা থেকে ভালো মানের তেল পাওয়া যায়। আবার এই সরিষা ফুল থেকেই দেখেন কত সুন্দরভাবে ভালো প্রক্রিয়াজাত করে হাজারে হাজারের বিঘা যে এলাকায় এই সরিষা ক্ষেত করা হয়, ওই এলাকায় দেখবেন মধুর মাছি দিয়ে সুন্দর করে তারা মধু সংগ্রহ করে, সরিষা ফুলের মধু সংগ্রহ করে, এই ধরনের হয়ে থাকে। তো আজকে আমি মূলত এই সরিষা ক্ষেতটা আমার ভালো লাগার কারণে আপনাদের আমি দেখাতে নিয়ে আসছি। তো আপনারা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করে দিবেন। ভালো থাকবেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।